আমরা এখন শিখব বিপরীত শব্দ। বিপরীত শব্দ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। বিশেষ করে গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ আমরা মুখস্থ করে থাকি। আসলে মুখস্থ তখনই থাকবে যখন আমরা এই শব্দের অর্থগুলো বুঝবো। আজকে আমি যে বিপরীত শব্দগুলো পড়ব সেগুলোর অর্থ সহকারে বোঝানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে আমাদের এই বিপরীত শব্দগুলো গুরুত্ব সহকারে দেখুন। মূল শব্দ আর একটা হচ্ছে বিপরীত শব্দ। প্রথমে হচ্ছে অপরাধী, আর একটা হচ্ছে নিরপরাধ। অনেকে নিরপরাধী লিখে রাখি, কিন্তু কারেক্ট হবে নিরপরাধ। যিনি অপরাধ করেন না তাকে নিরপরাধ বলা হয়। এটা হচ্ছে অম্ল, মূল শব্দ। এর বিপরীত শব্দ হচ্ছে মধুর। অম্ল সাধারণত হচ্ছে টক বা বিষাদ কোয়ালিটির, আর মধুরটা খুবই সুন্দর, মিষ্টি বা ভালো লাগে আমাদের। অম্ল, মধুর। অস্তগামী, অস্ত মানে কি? যেটা শেষ হয়ে যায় ধীরে ধীরে, সেটাকে অস্তগামী বলা হয়। আর এর বিপরীত শব্দ হচ্ছে উদীয়মান, যেটা উঠতে থাকে, ধীরে ধীরে উঠতে থাকে, সেটাকে বলা হয় উদীয়মান। এরপর হচ্ছে অনন্ত। অনন্তর বিপরীত শব্দ হচ্ছে অন্ত বা শান্ত। অনন্ত মানে যার শেষ নেই, চলতে থাকে। আর অন্ত মানে শেষ, বা শান্ত মানে নীরব বা শেষ। এরপর হচ্ছে অজ্ঞ। আর একটা হচ্ছে বিজ্ঞ। এর বিপরীত শব্দ হচ্ছে বিজ্ঞ, প্রজ্ঞা বা জ্ঞানী। অজ্ঞ সাধারণত মূর্খ অর্থে ব্যবহার করা হয়, যে কিছুই জানে না, সাধারণত বোকা টাইপের, তাকে অজ্ঞ বলা হয়। আর বিজ্ঞ, যিনি অনেক জ্ঞানী, অনেক কিছু জানেন, তাকে বিজ্ঞ, প্রাজ্ঞ বা জ্ঞানী বলা হয়। এরপর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ হচ্ছে অনুলোম। আর এর বিপরীত শব্দ হচ্ছে প্রতিলোম। এখন অনুলোম শব্দের অর্থ কি? আমরা সাধারণত মুখস্থ করে থাকি। অনুলোম শব্দের অর্থ কি? অনুলোম শব্দের অর্থ যখন একই ধরনের, অর্থাৎ একই গোত্রের, একই সমান উচ্চতার মানুষের সাথে বিয়ে হয়, অর্থাৎ একই ধরনের ফ্যামিলি হবে। উঁচু না নিচু না, অর্থাৎ নিচু ফ্যামিলি হতে পারে দুইটাই নিচু ফ্যামিলি, ও উঁচু ফ্যামিলি হতে পারে, মধ্য ফ্যামিলি হতে পারে, দুইটাই মধ্য ফ্যামিলি, সেটা অনুলোম। আর প্রতিলোমটা হবে একটি বড় ফ্যামিলি এবং আরেকটি ছোট ফ্যামিলি, অর্থাৎ একটা উচ্চ বংশ আর একটা নিম্ন বংশের মাধ্যমে বিয়ে হয়ে থাকে, সেটাকে বলা হয় প্রতিলোম। তাহলে আমরা আজকে শিখে ফেলা অনুলোম, এর বিপরীত শব্দ হচ্ছে প্রতিলোম। এরপর হচ্ছে অগ্রজ। অগ্রজ এর বিপরীত শব্দ হচ্ছে অনুজ। অগ্রজ মানে হচ্ছে বড়, বৃদ্ধি পাওয়া বা বৃহত্তম। আর এটা ছোট হচ্ছে অনুজ। বয়সের ক্ষেত্রেও এটা হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে বয়স আমরা ভেবে দেখি। এরপর হচ্ছে অন্যায়, খুবই গুরুত্বপূর্ণ। অন্যায় এর বিপরীত শব্দ সাধারণত অনন্যায়। অন্যায় কি? অন্যায় শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক হতে পারে, রক্তের সম্পর্ক হতে পারে, বা অন্যান্য যে কোনো সম্পর্ক হতে পারে, সেটাকে বলা হচ্ছে অন্যায়। আর অনন্যায় মানে সম্পর্ক নয়। এরপরে রয়েছে অপচয়। অপচয় সাধারণত আমরা বুঝি যে আমাদের টাকা নষ্ট করা বা কোনো কিছু নষ্ট করা, সেটাকে অপচয়। এর আরেকটা বিপরীত শব্দ হচ্ছে উপচয় বা সঞ্চয়। সঞ্চয় করে রাখা বা সঞ্চিত করা অর্থে ব্যবহার করা, যেটা অপচয় করা না, সেটাকে বলা হয় উপচয় বা অপচয়, সঞ্চয়। এরপর হচ্ছে অনুরাগ। অনুরাগের বিপরীত শব্দ হচ্ছে বিরাগ। অনুরাগ মানে কি? ভালোবাসা। অনুরাগ মানে ভালোবাসা। আর বিরাগ মানে সাধারণত ঘৃণা করা, বিদ্বেষ ইত্যাদি অর্থে বিরাগ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে অধমন, আরেকটা হচ্ছে উত্তমন। অধমন মানে সাধারণত বোঝায় কি? যেটা খারাপ, খারাপ ধরনের, নিচু ধরনের, এটা হচ্ছে অধমন। আর একটা উত্তমন মানে উচ্চ ধরনের বা ভালো সম্পর্ক ইত্যাদি বোঝায়। এরপর রয়েছে অর্পণ। অর্পণ মানে সঁপে দেওয়া, কারো কাছে কিছু সঁপে দেওয়া বা দেওয়া, সেটা হচ্ছে অর্পণ। এর বিপরীত শব্দ হচ্ছে গ্রহণ বা প্রত্যর্পণ। এরপর রয়েছে অমৃত। অমৃত মানে তো আমরা বুঝতে পারছি, স্বাদ, স্বাদ, সুস্বাদু বা ভালো, সুন্দর ইত্যাদি শব্দের অর্থ হচ্ছে অমৃত। এর বিপরীত শব্দ হচ্ছে গরল। গরল শব্দের অর্থ সাধারণত বিষ ধরা হয় বা বিষাদ ধরা হয় বা খারাপ ধরা হয়। এরপর রয়েছে অর্বাচীন। এটি খুবই গুরুত্বপূর্ণ শব্দ। মূল শব্দ অর্বাচীন, এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। তাহলে অর্বাচীন শব্দের অর্থ কী আর প্রাচীন শব্দের অর্থ কী? অর্বাচীন শব্দের অর্থ সাধারণত নবীন, নতুন, মূর্খ বা জ্ঞানহীন, বোকা টাইপ ইত্যাদি। আর প্রাচীন শব্দের অর্থ পুরাতন, ওল্ড, যেটাকে বলি প্রাচীন, অনেক আগের। অর্থাৎ যিনি ওল্ড ব্যক্তি, তিনি অনেক জ্ঞানী ব্যক্তি, যিনি বয়সে বড়, তিনি অনেক কিছু জানেন। আর অর্বাচীন হচ্ছে নবীন, তিনি কেবল ছোট, তিনি খুব কম জানেন। তাহলে অর্বাচীনের বিপরীত শব্দ হবে প্রাচীন। এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।